বাংলাদেশ নৌবাহিনী কলেজ মাঠ, মিরপুর 14। পয়লা বৈশাখ উপলক্ষে এখানে মেলার আয়োজন করা হয়েছে। মেলার পাশাপাশি সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক প্রোগ্রাম অবশ্যই কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এখানে স্বাভাবিকভাবে মেলার পরিস্থিতি খুবই সুন্দরভাবে মেলা পরিচালনা করা হচ্ছে। এখানে প্রতি বছরই না এবারও মেলার আয়োজন করা হয়েছে। আর মেলার এই অংশে এখানে একটা পুরোপুরি গ্রামীণ পরিবেশ, গ্রামীণ প্রকৃতি, গ্রামীণ সৌন্দর্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এইখানে রয়েছে কলা গাছ, পাকা কলা রয়েছে, খড়কুটো, এখানে গরু আছে, গরু অবশ্য খড়কুটো খাচ্ছে, ছাগল আছে, আবার পাশে একটি কুয়াও রয়েছে। এখানে আছে মুরগ আছে, মুরগির বাচ্চাও আছে। গ্রামীণ প্রকৃতিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আসলে বাচ্চারা যারা শহরে থাকে তারা কিন্তু গ্রামীণ প্রকৃতি বা গ্রামীণ অনেক ঐতিহ্যের জিনিসগুলো তারা দেখতে পায় না, সেগুলো এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। এখানে একটি কুড়েঘর রয়েছে, কুড়েঘরের নাম দেওয়া হয়েছে সুফি বাড়ি। কুড়েঘরে সবাই বাচ্চাদের নিয়ে যাচ্ছে, ছবি তুলছে। কুড়েঘরটি অবশ্য সুন্দর। কুড়েঘরে রয়েছে হারিকেন। কুড়েঘরের নাম হচ্ছে সুফি বাড়ি। ছন পাতা দিয়ে কুড়েঘরটি তৈরি করা হয়েছে। কুড়েঘরের এখানে রয়েছে একটি বৈশাখী সাঁকু। এই সাঁকু দিয়ে বাচ্চারা পার হচ্ছে। আসলে সবই বাচ্চাদের বিনোদনের জন্য করা হয়েছে। এখানে অবশ্য একটা পুকুরও রয়েছে। পুকুরে এই যে হাঁস আছে, কচুরিপানা এবং পানিতে কিছু মাছও রয়েছে। এই যে সাঁকু দিয়ে বাচ্চারা পার হচ্ছে। এই সাঁকু কিন্তু এখন গ্রামে কদাচিৎ পাওয়া যায়, আর এখনকার প্রজন্মের বাচ্চারা তো সেই সাঁকু অনেকে দেখেই নাই। এই জন্য তাদের কাছে সাঁকুর পরিচিতির জন্য এটা রাখা হয়েছে। আসলে আমাদের পরবর্তী প্রজন্ম, নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ঐতিহ্য প্রকৃতি ফুটিয়ে তোলার জন্য এখানে সব কিছুরই সমাবেশ, মোটামুটি বেশ কিছু জিনিসের সমাবেশ রয়েছে। যাই হোক, আসলে এখানে মেলাটি খুবই সুন্দর, যেহেতু নৌবাহিনী কর্তৃক আয়োজিত, তাদের নিয়ন্ত্রণে, তাদের পরিচালনায় সুশৃঙ্খলভাবে মেলাটি পরিচালিত হয়। মেলায় বিভিন্ন অংশ রয়েছে, বিভিন্ন বিনোদনের কেন্দ্র রয়েছে। এই যে এখানে সবাই শুভ নববর্ষ এর নিচে ছবি তুলছে। সবাইকে এখানে ছবি ওঠানোর জন্য সুন্দর একটি জায়গা করে দেওয়া হয়েছে। সবাই আসতেছে, ছবি তুলতেছে। এখানে বাচ্চাদের হাতে পয়লা বৈশাখে বিভিন্ন স্ট্যাটু এঁকে দেওয়া হচ্ছে। এখানে রয়েছে একটি টিয়া পাখিটি তোমার গায়ে হাত দিও না। হ্যাঁ, টিয়া পাখি কিন্তু উড়ে যাচ্ছে না, যে কেউ হাতে নিচ্ছে পাচ্ছে। এখানে রয়েছে একটি রূপকথার মঞ্চ। মেলার এই পাশে সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে। সাংস্কৃতিক প্রোগ্রামের জন্য এখানে খুবই সুসজ্জিত একটি ব্যবস্থা করা হয়েছে। সুবিশাল মাঠের এই পাশে সাংস্কৃতিক প্রোগ্রামের মঞ্চ। মঞ্চে সাংস্কৃতিক প্রোগ্রাম হয়েছিল, কিছুক্ষণ আগে শেষ হলো। আবার বিকালবেলা হবে। খুবই বড় সড়ো একটি মঞ্চ। আর এই পাশে বসার ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক আয়োজিত খুবই সুসজ্জিত সুন্দর পরিবেশে সাংস্কৃতিক প্রোগ্রাম হয়েছে। এখানে বসার জন্য বিশাল জায়গার ব্যবস্থা হয়েছে। সবাই
সুন্দর সুশৃঙ্খলভাবে বসে এখানে সুন্দর একটি মানে ঘরের মতো তৈরি করা হয়েছে, রয়েছে কাঠের দরজা, এখানে দাঁড়িয়ে বাচ্চারা ছবি উঠাচ্ছে। আর এখানে রয়েছে মেলার আকর্ষণীয় অংশ, এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়। ও আচ্ছা, তুমি আসছো বাবা, আসছো? মারাও কোথায়? এই যে তোমরা ওই ঘরে যাও, আসো আসো ছবি উঠে আসো বাবা, ওইখানে যাও ওইখানে যাও। এই যে কি খাবা কি খাবা? আইসক্রিম খাবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা দিচ্ছি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও। পরিবার নিয়ে ঘুরতে চলে আসলাম। বেশ কড়া রোদ আছে, কিছুক্ষণ আগে অবশ্য মেঘাচ্ছন্ন আকাশ ছিল, সেই জন্য তেমন একটা রোদ ছিল না, কিন্তু এখন বেশ কড়া রোদ করেছে। এই যে মেলার বিভিন্ন স্টলে রয়েছে বিভিন্ন রকমের এই যে মাটির জিনিসপত্র, বাচ্চাদের খেলনা, মানে বাঁশের তৈরি বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে। আসো আসো আসো, আমরা ওইখানে যাই, আসো। বাবুই পাখির বাসা, আসো আসো, এই সাফা আসো। কোথায় যাবো, কোথায় বাবা? আইসক্রিম? আসো আসো আসো।